কিছু কিছু কাজ যা আমরা নিজেরাই করতে পারি সেগুলো আমরা কিন্তু অনেকগুলো অন্য মানুষকে দিয়ে করাই টাকার বিনিময়ে। কিন্তু আসলে সবসময় সব টাকার বিনিময়ে কাজগুলো আমাদের পছন্দ হয় না। তাই কিছু কিছু কাজ নিজের মতো করে অনেক মানুষ পছন্দ করে করতে, কেননা এই কাজগুলো তার মন মতো হইতে হইলে তার নিজেকেই করতে হবে। তো আমি আসলে গ্রামে চলে আসার পর আমি আসলে ঢাকায় ছিলাম আগে, এখন গ্রামে চলে আসছি। তো যার কারণে আমার ভিডিও পারপাসে আমার বাড়ির ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছি, কেননা এই ছাদে অনেক ধরনের ভিডিও নিয়ে কাজ করব। তো ছাদটা তো পরিষ্কার করতেই হয়, তাই না? আর একটা বলতে গেলে দুইটা সংসারের মালামাল একটা ঘরে গোছানোটাও সত্যি একটা টাফ। এই দুইটা সংসার এই জন্য বলতেছি, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার বাবার বাড়ি, মানে আমার বাবা মা এখানে থাকতেন। তো এখানে আমাদের সব কিছু ছিল। তো অন্যদিকে আমি প্রায় 4-5 বছর থেকে ঢাকা ছিলাম। তো সেখানে আমি এবং আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বোন, তো সবাইকে নিয়েছিলাম। তো সেখানে আমার আরেকটা ফ্যামিলি হয়েছিল। তো দুইটা ফ্যামিলির আসবাবপত্র অনেক, দুইটা ফ্যামিলির প্রত্যেকটা জিনিসই প্রায় ডাবল। তো এই সবগুলো জিনিস একটা ঘরে গোছানোটা সত্যিই টাফ। তো এই ছাদের এই ছোট্ট চিলেকোঠা রুমে, যেই রুমটাতে আগে ছিল মুরগি, মানে আমার আম্মু মুরগি পালন করতেন, এবং সেইটাকে আপাতত আমরা আসলে একটা ছোট্ট করে ঠিকঠাক করে যেই জিনিসগুলো অপ্রয়োজনীয়, যেগুলো মোটামুটি প্রয়োজন নাই, সেগুলো ঢোকানোর চেষ্টা করতেছি। তো সেখানে এই খাটটাও পড়ে, এই খাটটা ফেলে দেওয়ার কথা ছিল। তো চিন্তা করলাম এই খাটটা কেনই বা ফেলে দিব, এই খাটটা তো আসলে একেবারে নষ্ট হয়ে যায়নি। মোটামুটি কোনোভাবে দুই ভাই বোন মিলে কষ্ট করে এক সাইডে সাজানোর চেষ্টা করছিলাম। আর এই খাটের নিচে যত অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে সেই জিনিসগুলো রাখার চেষ্টা করছিলাম। এতে করে আমাদের নিচের রুমগুলোর অনেকগুলো জায়গা, স্পেস বের হয়ে যাবে। তাই যেই কথা সেই কাজ, সেই রাত দুপুর সকাল নাই, দুই ভাই বোন মিলে অনেক কাজ করলাম, অনেক চেষ্টা করে ছাদটাকে মোটামুটি একটা পরিষ্কার করলাম এবং জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। আর এই যুদ্ধটা চলমান রয়েছে। এটা আসলে এখনও অনেকগুলো কাজ বাকি, যে কাজগুলো করতে আমার এখনও 1 মাস সময় লাগবে। ইভেন এরকম করতে করতে আমি আমার নিজের রুমের রঙগুলো নিজে করেছি, ইভেন আরও এরকম টুকটাক অনেক কাজ করেছি।